নিজের ভুলের জন্য দিনে অন্তত 100 বার আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ুন। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালের প্রাকৃতিক দৃশ্য, যখন সূর্যটা উঠতেছে তখনই এই দৃশ্যটা অনেক ভালো লাগে। মনে হচ্ছে নীল সাদায় আকাশে বাটিকে ছোঁয়া লেগেছে, তাই না? আজকে আমি আপনাদের সঙ্গে চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করতেছি। মাত্র 1 কাপ ময়দা নিয়েছি। এখানে দেখেন, 1 কাপ ময়দার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কালো জিরা। আজকে আমি বানাচ্ছি মাত্র 1 কাপ ময়দায় 3 রকমের নিমকি গজা রেসিপি। আসলে এটা কিন্তু অনেক মজা হয়, অনেক সুস্বাদু। অনেকেই আমরা কিন্তু দোকান থেকে কিনে খাই, তাই না? আজকের পর থেকে ইনশাল্লাহ আর কিনে খেতে হবে না, ঘরে আপনারা পারফেক্ট একটা নিমকি গজা বানিয়ে খেতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর 1 চা চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে 2 চা চামচ সয়াবিন তেল দিলেও হবে। 1 চা চামচ ঘি দিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা দলা পেকে যাচ্ছে ততক্ষণ মেশাতে হবে। দেখেন, এরকম করে দলা পাকাতে হবে, না হলে কিন্তু এটা ভালো হবে না, পারফেক্ট হবে না। এখন আমি অল্প অল্প পানি দিয়ে, এটা হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু আমরা যে রুটি বানাই সেরকম সফট হবে না, একটু শক্ত টাইপসের হবে। শিশিরাপুর কথা বলছি, মাশাআল্লাহ, কালকে উনি লাইভে এসেছিলেন, ওনার প্রথম লাইভ এটা। ওনার জনপ্রিয়তা দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছেন। আমারও অনেক বেশি ভালো লাগছিল, যদিও আমার অনেক বেশি প্রিয় আপু উনি এমনিতেও। আসলে ওনার এতগুলো কমেন্টস, উনি কমেন্টসই পড়তে পারতেছিলেন না, কীভাবে পড়বে যদি এতগুলো কমেন্টস মানুষে করে। এত জনপ্রিয়তা ওনার, মাশাআল্লাহ, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। আল্লাহ পাক ওনাকে সবার মাঝে সম্মানিত করেছেন। দোয়া করি আল্লাহ যেন শিশির আপুকে আরও বেশি সম্মানিত করুক এবং ওনাকে নেখায়াত দান করুক, আমিন। এই যে এখানে আমি দেখেন ডোটা তৈরি করে ফেললাম। এই ডোটা তৈরি করে আমি এখন রেস্টে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি এই ডোটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিয়েছি। দেখেন, সামান্য একটু ময়দা দিয়ে রুটি বেলে নিয়েছি। যদি রুটিটা ফিরির গায়ে না লেগে থাকে তাহলে ময়দা দেওয়ার দরকার নেই, এমনিতেই বেলে নেবেন। এখন উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি চারপাশে। এখন আমি এই রুটিটাকে রোল করে নিচ্ছি। দেখেন, এইভাবে করে একটু টাইট করে করে রোলটা তৈরি করে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। দেখেন, এই যে আসলে অনেক সহজে আমরা বাসায় কিন্তু একটা পারফেক্ট নিমকি তৈরি করতে পারি, চাইলেই পারি। আমি 1 কাপ দিয়ে আজকে দেখেন মাত্র 1 কাপ ময়দা দিয়ে 3 রকমের তৈরি করে ফেললাম। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, অনেক মজা পেয়েছে, যদিও তখনই সব শেষ হয়ে গিয়েছে। বানানোর পরেই কিন্তু আমরা সবাই শেষ করে ফেলেছি। রুটিটা রোল করে নেওয়ার পরে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন দেখেন, ছোট সাইজের 6টা পুরি বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি নিমকি বানিয়ে নিব। এরকম করে রুটিটাকে মাঝখানে 2 ভাঁজ দিয়ে এক কোণায় টেনে এনে আটকে দিবেন। দেখেন, তবে সেই ক্ষেত্রে যাতে করে ভালো করে কোণাটা আটকে যায়, একটু হালকা পানি লাগিয়ে নেবেন। এতে করে যখন তেলে ভাজবো তখন আর এটা খুলে যাবে না। এইভাবে করে আটকে দিবেন, দেখবেন সুন্দর করে এটা সিল হয়ে যাবে। এটা যে আমরা মিষ্টির দোকানে নিমকিগুলো খাই ওইরকমই, এটা খেতেও কিন্তু একদম ওই রকম মজা। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। আবারও আমি এটাকে আগের মতো করে রোল করে নিচ্ছি। আমার বাচ্চারা বাসার খাবার খেতে বেশি পছন্দ করে, সেই জন্য আমি একটু কষ্ট করে হলেও বাসায় খাবার বানাই। যে কোনো নাস্তার আইটেম, যে কোনো কিছু চেষ্টা করি বানানোর জন্য, যাতে করে বাচ্চারাও একটু ভালো খাবার, ফ্রেশ খাবার খেতে পারে
আর ওরা পছন্দ করে, যেহেতু কষ্ট করে ভালো একটা খাবার বানিয়ে দিব। এই রোলটাকেও আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন সামান্য একটু ময়দা লাগিয়ে দিয়ে তারপরে দেখেন পাতলা করে করে রুটি বানিয়ে নিচ্ছি। এটা আরও একটা নিমকি। আসলে অনেক রকমের অনেক সাইজের নিমকি হয়ে থাকে, আপনারা যেটা ইচ্ছে সেটাই বানাতে পারেন। তবে একই রকম ডো দিয়ে আপনারা যে কোনো সাইজের যে কোনো শেপের নিমকি বানাতে পারেন। এখন 2 রকমের নিমকি তৈরি হয়ে গেল। এখন যে লাস্ট ডো ছিল ওটা দিয়ে আমি আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এখানে যে ছোট নিমকি ওটা বানিয়ে নিচ্ছি। এভাবে করে ছুরি দিয়ে আমি একটু কোনা করে করে প্রথমে চিকন করে কেটে নিয়েছি। এখন আবারও কোনা করে দেখেন নিমকির শেপ দিয়ে দিলাম। চুলায় আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। যখন তেলটা গরম হয়ে গিয়েছে, একবারে টকবকে গরম হওয়া লাগবে না, কুসুম গরম থেকে একটু গরম হলে আমি এখানে এখন নিমকি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে, না হলে কিন্তু উপর থেকে নিমকিগুলো পুড়ে যাবে, ভিতর থেকে আর হবে না, ক্রিস্পি হবে না। এটা হতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিট সময় লাগবে একটা বেস হতে। যখন নিমকিটা হয়ে গিয়েছে তখন আমি উঠিয়ে নিয়েছি। এখন যে আমি ছোট সাইজের নিমকি তৈরি করেছি গোল করে করে ওগুলো দিয়ে দিলাম। এটাও হতে সময় লেগেছে আমার 5 মিনিট। চুলার আগুনটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তারপরে এটা ভেজে নিয়েছি। এর ক্ষেত্রে কিন্তু এটা অনেক মচমচে ক্রিস্পি হয়েছে। এখন ছোট যে নিমকিগুলো তৈরি করেছি ওইটা দিয়ে দিলাম। এগুলো আমি একসঙ্গে দিনে 2 থেকে 3 বার করে ভেজে নিব। এতে করে সবগুলো নিমকি ক্রিস্পি হবে এবং ফুলকো হবে। আপনাদের বাচ্চাদেরকে এরকম করে বানিয়ে দিবেন, দেখবেন ওরা অনেক পছন্দ করবে। আমার মেয়েরা এই ছোট নিমকিগুলো বেশি পছন্দ করে, ওরা 1 বাটি করে করে খেয়ে ফেলে। যদিও আজকে আমি কম বানিয়েছি। দেখেন সবগুলো তৈরি হয়ে গেল। মাত্র 1 কাপ ময়দায় 3 রকমের নিমকি তৈরি করে ফেললাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন কি সুন্দর মচমচে ক্রিস্পি হয়েছে। এইভাবে করে আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন, নিচে রেখেও কিন্তু আপনারা এটা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বেশি করে বানিয়ে রেখে দিবেন, এতে করে আপনারা যে কোনো সময় খেতে পারবেন। আজকে আমি মাত্র 1 কাপ ময়দা দিয়ে বানিয়েছি, সেই জন্য এখনই এটা ফিনিশ হয়ে যাবে। আমার মেয়েরা ভিডিও করা পর্যন্ত অপেক্ষা করতেছে, তারপরেই কিন্তু নিয়ে চলে গিয়েছে। ভিডিওর মাঝে যদি কোনো একটা অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।